সুরি জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাসে দুধ এবং গরুর রক্তের মিশ্রণ একটা বিশেষ স্থান দখল করে। গরুর গলায় ছোট ছিদ্র করে রক্ত সংগ্রহ করা হয় যাতে গরুর কোনো ক্ষতি না হয়। এটি দুধের সঙ্গে মিশিয়ে পান করা হয়, যা তাদের প্রোটিনের প্রধান উৎস। এটি তাদের দৈনন্দিন খাদ্য এবং উৎসবের খাবার হিসেবেও ব্যবহৃত হয়। সুরি মানুষের মতে এটি শরীরকে শক্তিশালী এবং চাঙ্গা রাখে। আধুনিক বিশ্বে এই অভ্যাস অদ্ভুত মনে হতে পারে, তবে এটি সুরি সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। সুরি জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাসে ভুট্টার গুঁড়া এবং মাংস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। ভুট্টার গুঁড়া তাদের অন্যতম প্রধান খাদ্য, যা তারা সহজে সংগ্রহ করতে পারে এবং দীর্ঘ সময় সংরক্ষণ করতে সক্ষম। এটি থেকে তৈরি হয় মোটা ধরনের রুটি বা পেস্ট, যা সাধারণত গরুর মাংসের স্যুপ বা ঝোলের সঙ্গে খাওয়া হয়। মাংস সাধারণত উৎসব, বিবাহ বা বিশেষ অনুষ্ঠানের সময় খাওয়া হয়ে থাকে। মাংস রান্নার ক্ষেত্রে তারা সহজ পদ্ধতি অনুসরণ করে, যেখানে মশলার ব্যবহার খুবই সীমিত। ভুট্টার গুঁড়া এবং মাংস একত্রে খাওয়ার এই রীতিনীতি তাদের জীবনের প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি যোগায়। তাদের কাছে ভুট্টার গুঁড়া সহজলভ্য এবং এটি তাদের দৈনন্দিন জীবনের একটি প্রধান উপাদান। এটি সহজে হজম হয় এবং দীর্ঘ সময় ধরে তৃপ্তি দেয়। মাংস এবং ভুট্টার সংমিশ্রণে তারা প্রয়োজনীয় কার্বোহাইড্রেট এবং প্রোটিন পায়, যা কঠোর জীবনযাপনের জন্য অত্যন্ত উপযোগী। সুরি জাতিগোষ্ঠীর মানুষের শরীরে স্কার বা দাগ তৈরি করা একটা বিশেষ রীতিনীতি। এই দাগ তৈরি করা হয় তীক্ষ্ণ ব্লেড দিয়ে, যা পরে নির্দিষ্ট নকশায় পরিণত হয়। এটি ব্যথা সহ্য করার ক্ষমতা এবং সাহসের প্রতীক। নারীদের ক্ষেত্রে এটি সৌন্দর্যের পরিচায়ক, আর পুরুষদের জন্য এটি সাহসিকতার নিদর্শন। প্রতিটি দাগের পেছনে থাকে একটি গল্প, যা তাদের জীবনের কোনো বিশেষ ঘটনা বা অর্জনকে চিহ্নিত করে। এই দেহশিল্প তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি তাদের গোষ্ঠীগত পরিচয় তুলে ধরে। যুদ্ধের আগে সুরি পুরুষেরা একটা বিশেষ নৃত্যের আয়োজন করে, যা তাদের শক্তি, সাহস এবং ঐক্য প্রদর্শন করে। নাচের সময় তারা বিভিন্ন রঙের প্রাকৃতিক রং দিয়ে শরীর সাজায়। এটি তাদের শত্রুদের প্রতি ভীতির বার্তা দেয় এবং নিজেদের মধ্যে উদ্দীপনা জাগায়। নাচের সঙ্গে যুদ্ধের গান গাওয়া হয়, যেখানে তাদের গোষ্ঠীর ইতিহাস এবং বিজয়ের কাহিনী তুলে ধরা হয়। এই প্রথা সুরি পুরুষদের মধ্যে শারীরিক এবং মানসিক প্রস্তুতির চরম নিদর্শন। এটি কেবল যুদ্ধের জন্যই নয়, বরং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। সুরি পুরুষদের মধ্যে লাঠি যুদ্ধ একটি ঐতিহ্যবাহী খেলা, যা তাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই খেলায় দুই প্রতিযোগী লম্বা লাঠি দিয়ে একে অপরের সঙ্গে লড়াই করে। এটি মূলত তাদের শারীরিক শক্তি এবং সাহস পরীক্ষা করার একটি মাধ্যম। লাঠিযুদ্ধে বিজয়ী পুরুষ সমাজের বিশেষ মর্যাদা পায় এবং তার বিবাহের সম্ভাবনাও বাড়ে। এই প্রথা শুধু বিনোদন নয়, বরং এটি তাদের যুদ্ধের দক্ষতা এবং আত্মরক্ষার কৌশল উন্নত করতে সাহায্য করে। এটি সুরি সংস্কৃতির একটি রোমাঞ্চকর দিক। সুরি জাতিগোষ্ঠী শরীর সাজাতে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। তারা মাটি, কয়লা এবং উদ্ভিদের নির্যাস দিয়ে ত্বকে বিভিন্ন নকশা আঁকে। এটি তাদের ঐতিহ্যের একটি অংশ এবং উৎসব কিংবা যুদ্ধে অংশ নেওয়ার সময় বিশেষভাবে করা হয়ে থাকে। রঙের ব্যবহার তাদের জীবনযাত্রার সরলতা এবং প্রকৃতির প্রতি নির্ভরশীলতার পরিচায়ক। এটি তাদের গোষ্ঠীর অভ্যন্তরে ব্যক্তিত্ব এবং শ্রেণী নির্ধারণের ভূমিকা পালন করে। সুরি নারীদের চুলের স্টাইল তাদের সামাজিক অবস্থান এবং সৌন্দর্যের প্রতীক। চুলকে বিশেষভাবে মোড়ানো হয় এবং এতে মাটি, তেল এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। চুলের এই ভিন্নতা তাদের ঐতিহ্যের পরিচায়ক এবং তাদের সামাজিক মর্যাদা তুলে ধরে।